আমাদের সকলকে আজকের মাহফিলে আসার মতো সুযোগ দিয়েছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল পবিত্র 10 জুলহজ ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে আমি এসেছি, এখানে আমার দেশের, আমার ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য নবীর পাগল আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। মনে হচ্ছে যেন আমার এলাকায় মনে হয় আমি ওয়াজ করতে এসেছি। আর এই চট্টগ্রাম আমাদের একটি প্রাণের জায়গা। এখানে আমাদের প্রধান অতিথি বলেছিলেন এটা জঙ্গিবাদের জায়গা না, এটা নবীর প্রেমিকের জায়গা। কথা বলেন ঠিক কিনা? বলেন। এটা চিরন্তন সত্য। এই মাহফিলটা 1 বছর আগে, 1 বছর পূর্বে আমাকে দাওয়াত করেছে। গত রাত্র 1:30টার সময় বলছে এই মাহফিলটা হবে, কিন্তু আমি আসতে পারবো না। আমি রাত্রে ওসি মহোদয়কে ফোন করলাম, তিনি বলছেন আমি কমিটির সাথে যেন যোগাযোগ করি। কমিটি থেকে বললাম, কমিটিরা বলছে হুজুর কে বা কারা বলছে আপনি রাষ্ট্রদ্রোহী বক্তা, আপনি রাষ্ট্রদ্রোহী বক্তা। এইভাবে একটা মিথ্যা অভিযোগ প্রশাসনের কাছে বলছে। আর প্রশাসন তো আমার ব্যাপারে যাচাই বাছাই করতে গেল, তাদেরও তো ব্যস্ততায় সময়ের প্রয়োজন, ঠিক কিনা? এরপরও দিনের বেলা ঘুম থেকে উঠেছি, ওঠার পরে 3:30টার সময় আমি ভাবলাম একটু যোগাযোগ করি ছেলেদের সাথে। ছেলেরা বলছে হুজুর অনলাইনে বক্তাদের পারমিশন আছে, কিন্তু আপনি আসতে পারবেন না। শেষ পর্যন্ত আমি এই বিষয়টা, এলাকায় যদি কোনো সমস্যা থাকে না আসলাম, কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে যে ওনাকে বলা হয়েছে আমি রাষ্ট্রদ্রোহী বক্তা, এটা তো আমার উপর একটা মিথ্যা অপবাদ। কথা বলেন। অন্তত এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। মাহফিল আজকে না হোক 3 দিন পরে হবে। কথা বলেন। আমি তো মিথ্যা অপবাদ নিয়ে চলতে পারবো না। যারা মিসগাইড করছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। এরপর আমি ফোন দিলাম আমাদের বিটিএফ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান আলহাজ সৈয়দ মুজিবুর বশর এমপি মহোদয়কে। আমি বললাম বাজি কোতোয়ালি থানায় মাহফিল, কে বা কারা বলছে আমি নাকি রাষ্ট্রদ্রোহী লোক। এই বিষয়টা তো বাজান আমি আপনার পোলা হিসাবে আমার কাছে একটা অশান্তি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তখন তিনি থানায় ফোন করেছেন। ফোন করার পরে ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছেন। সোজা কথাই বলেছেন তাহিরি সাহেব রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী নয়, তাহিরি সাহেব দেশপ্রেমিক। পারমিশন তাহিরি আমার পোলা, তার পারমিশন লাগবে না। সে সরকারের পক্ষে কথা বলে, রাষ্ট্রের পক্ষে কথা বলে, বঙ্গবন্ধুর চেতনা নিয়ে কথা বলে। সুতরাং সে মাফি করবে। তো আমার প্রশ্নটা হলো, আমাদের কাউন্সিলর মহোদয় এখানে আছেন, প্যানেল মেয়র মহোদয় আছেন, ওনাদের সার্বিক যে প্রচেষ্টা, এটাই শুধু বোঝাতে চাচ্ছিলেন যে তাহিরি মাহফিলে আসবে, আসলেই বুঝতে পারবেন তাহিরি আসলে কি। তো আমাকে এই 3:30-4টার পরে সিদ্ধান্তটা আমাকে বলছেন বাবা তুমি যাও মাহফিল করো, প্রশাসনকে বলছেন যে মাহফিল করার ব্যবস্থা করো। তো প্রশাসনকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে অন্তত পক্ষে কে বা কারা বলে আমার ব্যাপারে আমি রাষ্ট্রদ্রোহী কথা বলি, এই মিসগাইড করলো, প্রশাসন এই কথাটা কমিটিদের কানে দিল, কমিটিরা আমাকে জানাইলো। কিন্তু আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে অন্তত পক্ষে আমার মনের কথাগুলো বলার জন্য শেষ পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়েছেন। এবং পুলিশ সুপারকে, আমি পুলিশ কমিশনারকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এবং ডিএসপি যারা আছেন এবং যারা তদন্তে আছেন সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে, তাদের কনফিডেন্স, তাদের যে আত্মবিশ্বাস। আমরা এই কাজীর দেউরিতে কোন রাষ্ট্রদ্রোহী ব্যক্তিকে দাওয়াত করি নাই, রাষ্ট্রের প্রেমিককে দাওয়াত করেছি। আমরা ধর্মের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা কোরআনের কথা বলি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলি। আমরা মনে করি ধর্ম যার
প্রধান অতিথি মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমার নামও আমি যখন শুনছি প্যানেল মেম্বার গিয়াসউদ্দিন, আরে মিতা ফিতা দিয়ে বাঁধতে হলে তো মাহফিল হবে, এটা তো মিস হওয়ার কথা না। আরে প্রধান অতিথি প্রধান বক্তা শক্তি তো একটা না দুইটা, আর ঠিক কিনা বলে? শেষ পর্যন্ত আমার মিতাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলে। এখানে আজকে এই প্রোগ্রামের জন্য আপনি দেখছেন এখানে আমার এই মহানগরের সভাপতি এবং আমার ভাই আজি সাহেব আছেন, ওনারা কিন্তু প্রতিনিধিত্ব করে যখন একটু সমস্যা হয়েছে একদম সুন্নিয়তের বৃহৎ কল্যাণে পাশে দাঁড়িয়ে গেছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আজকে যারা এখানে গণ্যমান্য ব্যক্তি সভাপতি মহোদয় সহকারে ওদের আত্মবিশ্বাসটা ছিল সহি, এই জন্য কোনো প্রতিবন্ধকতা আমাদের এই মাহফিলকে বন্ধ করতে পারে নাই। তবে আপনাদের কাছে আমার হাত জোর করে কিছু কথা আছে, কথাগুলো কি মানবেন? আমার প্রধান অতিথি বলছিল কোনো ধরনের প্রতিবন্ধকতা, কোনো ধরনের ধাক্কাধাক্কি, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। আরেকটি কথা বলি, আমি এখানে ঘুরে দেখে আসছি এলাকাটা, আমি এলাকা ঘুরে দেখে আসছি, এখানে আমাদের পূজা চলতেছে, মনে হয় কোন পূজা হতে পারে, কালী পূজা। আমাদের থেকে 2-3 মিনিটের রাস্তার দূরে। এই মুসলমান, 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, ইসলাম বলছে তুমি অন্য ধর্মের লোকদেরকে তার চাইতে আরো নিরাপদে রাখো। এটার নাম ইসলাম, এটার নাম কি? ওনারা ওনাদের উপাসনালয়ে পূজা করবে, আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের ধর্মের কথা বলবো। কেউ কোনো কাহারো ধর্মের উপরে হস্তক্ষেপ করা যাবে। রাস্তা দিয়ে ওনারা ওনাদের অনুষ্ঠানে যাবে, রাস্তা দিয়ে তোমরা তোমাদের অনুষ্ঠানে আসবে, কিন্তু প্রতিমধ্যে কেউ কাউকে কোনো কথা বলা যাবে। যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, এটাই হলো ইসলাম। অন্ততপক্ষে আজকে আমার এই কথাটা আজকের মাহফিল থেকে আপনাদেরকে অনুরোধ করব যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না। মনে থাকবে? এই মনে থাকবে? কোনো আওয়াজ হবে? মাননীয় প্রধানমন্ত্রীকে আমার বরাবর অতিথিগণ ধন্যবাদ দিয়েছেন, আর ধন্যবাদ দিব না কেন, বারবার ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা স্বীকৃত, সুন্নাহ দ্বারা স্বীকৃত, শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির গেজেট প্রকাশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এই আমলে, রাষ্ট্রনায়কের আমলে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে নেক হায়াত দান করে, শুকর করি আমিন। আরো জবান করে বলে আমিন। ভাইরা, এখানে দেখতে পাচ্ছেন আজিজুর রহমান আজিজ ভাই, ওনার কথা আমি গত রাতে আরেকটা শুনছি। এই মানুষটা নবীর প্রেমিক এবং অন্ততপক্ষে আমার ভাইয়ের মতোই, এবং উনি খুব আন্তরিক ভাবেই আমি এখানে আসি, ওয়াজ করি, ওয়াজ শুনবেন, উপস্থিত থাকবেন, এই কথাও তিনি ব্যক্ত করেছেন, যেটা আমি রাতের বেলাও দেলোয়ার আমার হাসেম এদের কাছ থেকে ফোন করে আমি জানতে পেরেছি। যাক আলহামদুলিল্লাহ, আমি আজকে অভিভূত, অত্যন্ত আনন্দিত যে এখানে যে গণ্যমান্য ব্যক্তিগুলো পর্বগুলো বসছেন, দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে? দেখতে কেমন লাগতেছে? এর ভিতরে আজকে আমরা স্পেশাল আব্দুল রাজ্জাক ভাইয়ের জন্য আমার হৃদয় থেকে আমি সভাপতি সাহেবের জন্য দোয়াটা আপনাদের কাছে চাই, দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতার সাথে অপারেশনটা সাকসেস করে, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে রোগ বিমার থেকে, কঠিন রোগ থেকে যেন হেফাজত করে। সকলকে আমিন বলবেন, আরো বড় করে বলেন আমিন। তোমরা মাহফিল কমিটির ছেলেরা এত কাছে আসলে কেন? তোমরা আজকে থাকবে বাহিরে, তোমাদের আজকে ওয়াজ শোনা যাবে না। আস্তে আস্তে আপনার একজনের চোখের বাইরে যাবে, তোমরা ওয়াজ শুনতে হবে না, যাও ঘুরে যাও, আর টাকা হয়ে গেছে ছোট। আমি মনে করছিলাম স্টেডিয়ামে এই মাহফিলটা হবে, তাও তো এখন আমার লেখা আছে, লেখা আছে না? যাই হোক, হয়তো হয় নাই, আর না হয় নবীর প্রেমিকদের খেলা আজকে কাজে দেউরিতে মানুষ দেখতো। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমার ভাই তৌহিদ কাদরী ভাই তিনি বলেছেন জমিয়তুল ফালাতেও ইনশাআল্লাহ একটি প্রোগ্রামের আয়োজন করবেন, সেখানে আমি গুনাহগারকে দাওয়াতের জন্য প্রস্তাব করেছেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো থাকার জন্য। খেলা হবে, প্রেমের খেলা হবে।
বিশ্বাসী নয়, সন্নিরা সন্ত্রাসীর বিশ্বাসী নয়, হাঙ্গামা বিশ্বাসী নয়। এই জন্য সকলকে শান্তিপ্রিয় ভাবে যার যার ধর্মটা পালন করতে হবে। রাজি আছেন মুসলমান? এবং রাজি আছেন একটু আমার অতিথিদেরকে একটা হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং আরেকটা ধন্যবাদ আমি দিয়ে দিই, হয়তো সেটা আপনারা সবাই জানেন না। আমাকে প্রশাসন থেকে বলছিল 10টা পর্যন্ত বয়ান করার জন্য, এটা ভেঙে দিয়ে যাই। আসলে আমি 4টার সময় শুনছি মাহফিলটা পরিপূর্ণ হবে। আমাদের বিডিএফ চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে যখন কনফার্ম হলাম যে তাও তুমি মাহফিল হবে, আমি আসতে গিয়ে আমার বিলম্ব হয়ে গেছে। এই জন্য প্রশাসনের কাছে সরি যে আমি টাইম মতো আসতে পারি নাই বলে একটু টাইমটা বিলম্ব হয়ে গেছে। এরপর আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাদেরকে আবারও আমি মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সকল ভাইয়ের যারা এসেছেন, আমি তাহিরি বক্তব্য বেশি লম্বা করবো না। আগামীকাল জুমার দিন আমার ব্রাহ্মণবাড়িয়া জুমা পড়াতে হবে। জমা করে শত মানুষ বাসায় আসে, তাদেরকে সময় দেওয়া লাগবে। এরপরে আমি অত্যন্ত আমি অনেক সন্তুষ্ট হয়েছি। এই জন্য আজকে কাজের দেওয়ারি যুবক সমাজ পোলাপানগুলো এত নবীর পাগল। আমার কাছে রাতে যখন কথা বলে মনে হয় যেন পোলাপানগুলো চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। আইরে যুবক, মনে রাখিস, এই পৃথিবীর টাকা মূল্যহীন, এই পৃথিবীর সম্পদ মূল্যহীন। জাহান্নামের আগুনকে 70,000 ফেরেশতা টেনে ধরে রাখতে পারবে না, সামনে যায়। হঠাৎ করে জাহান্নামের আগুন পিছন দিক দিয়ে পলায়ন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70,000 ফেরেশতা যেই জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না, কোন শক্তি জাহান্নামকে পলায়ন করতে বাধ্য করলো? আমার নবী বলেন, হাসরের ময়দানে কোন শক্তি জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারবে না। একটা মাত্র পাওয়ারে জাহান্নামের আগুন পানি হয়ে যাবে, আর জাহান্নাম দেখে দৌড়ে পালিয়ে যাবে। কি সেই মহৌষধ, কি সেই পাওয়ার! আমার নবী, আপনার নবী বলেন, এটা অন্য কোনো পাওয়ার না, এটা টাকার পাওয়ার না, সম্পদের পাওয়ার না, এটা হইল আশিকে রাসূলের চোখের পানির পাওয়ার। এই জন্য যুবক ভাই আমার, চোখের পানিটার অনেক দাম আছে। চোখের পানির, মনের মহব্বত অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ফালিয়াদহু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এই জন্য যুবক, তুমি কেন কান্না করো তা আমার আল্লাহ জানে। তুমি কাকে খুশি করার জন্য কান্না করো এটাও আমার আল্লাহ জানে। দুনিয়ার কোন কারোর জন্য নয়, আল্লাহর জন্য অশ্রুসিক্ত নয়নে গভীর রজনীতে তুমি কান্না করো। তোমার মনের খবর আমার নবী বলে, কাঁদো, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কারণ তুমি যদি চোখের মধ্যে পানি না আসে, তুমি কান্নার ভান করো, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ তোমার কান্নার হাকিকত না বুঝলেও একজন জানেন। জবান খুলে বলুন, তিনি কে? মুসলমান হয়ে গেছে, বহুত বেঈমান, বেঈমানি করে কোরআনের আওয়াজ শুনে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওমর ফারুক নবীজিকে পোদ মারতে এসে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ওই মালিকের একটু ডাক দিবেন, মহব্বতে পারবেন ইনশাআল্লাহ।
কে? আরে কে জানে? এই জন্য যুবক, প্রশাসনের দোষ দিয়ে লাভ নাই। কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, জঙ্গিরা, উস্কানি দাতা, এরা এই সমস্ত শান্তির মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। ঠিক কি না বলে? এই অভিশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যার দ্বারা দেশ হুমকির মুখে যাবে, যার দ্বারা রাষ্ট্র হুমকির মুখে যাবে। আর আমার আজিজ ভাই বলেছিলেন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একদল আছে না নাই? একদল আছে না নাই? ওকে দাঁড়াতে হবে মুসলমান। এইগুলো উস্কানি বক্তব্য না, এইগুলোই হলো রিয়েল বক্তব্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, দিলটা নরম করো আর আজকের মাহফিলটাকে সুন্দর মনে উপভোগ করেন। তবে জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবী শুরু হবে জীবন দিয়ে, শেষ হবে মৃত্যু দিয়ে। মৃত্যুর পরে আবার একটা জায়গা কবর, কবরের পরে একটা জায়গার নাম কিয়ামত, কিয়ামতের পরে হলো হাসর, হাসরের পরে হলো মিজান, মিজানের পরে হলো পুলসিরাত, পুলসিরাতের পরে হলো জান্নাত, এরপরে যাবে জাহান্নাম। অযুবকের দল, 8টা ঘাট আছে। এই 8টা ঘাটের মধ্যে তোমার চরম পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমার নবীর সাহাবী হযরত উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব জায়গায় গেলে আমার মনে আনন্দ লাগে, একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে আমি কান্না করি। জিজ্ঞেস করা হয়, ওই জায়গাটা কোনটা? উসমান যুন্নুরান, যে আমার নবীর 2টা কন্যারে বিয়ে করেছেন, তিনি বলেন, আমার সব জায়গায় গেলে আনন্দ লাগে, একটা জায়গায় গেলে চোখের পানি আসে। ওই জায়গাটার নাম হইল অন্ধকার কবর। জোরে কোন ঠিক কিনা? কবরস্থানে গেলে তুমি কেন কাঁদো? উসমান ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, আমার নবী বলেছেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ বলেন কিসের মঞ্জিল? আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যদি ভালো হয়ে যায়, হাসরের ময়দানটা ভালো হয়ে যাবে। এই কবর যদি আটকায়া যায়, কাজীর দেউরের মানুষ সব জায়গায় আটকায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি পিছনের মানুষগুলো দেখি না, হাজার মানুষ অন্ধকার আপনারা দাঁড়িয়ে আছেন, আমি দেখি না আপনাদেরকে। একদিন আমরা এমন ভাবে অন্ধকার কবর দেশে চলে যাব, আমাদের খবর পৃথিবীর কেউ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? হাইরে আমার যুবক ভাইরা, এই পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল এমন অনেকটা মাহফিল, যে মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ যদি কেউ দান করে, সিদ্দিকে আকবর বলেন, আমি সিদ্দিকে আকবর তাকে জান্নাতে নিয়ে আমার বন্ধু বানাবো। অনেক মানুষ টাকা দিয়েছেন না ব্যবসায়ীরা? সব ব্যবসায়ীরা আজকে টাকা দিয়েছেন, লস নাই, লাভ। মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাত। সিদ্দিকে আকবর বলেন, যারা মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ টাকা দিবে, আমি আবু বকর তাকে নিয়ে জান্নাতে তারে আমার বন্ধু বানাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কোনো লস নাই, কোন ধরনের টেনশন নাই। যা টাকা দান করেছেন হাসরের ময়দানে কথা বলবেন, কারণ এই পৃথিবীটা একদিন বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মারহাবা কর, আলহামদুলিল্লাহ কর। এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কেউ পৃথিবীর মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের মাধ্যমে। আমার নবী বলে, কিয়ামতের পূর্বে কিছু আলামত আছে,
রাস্তার কল্পনা করে নাই সেই দিক দিয়ে রাস্তা হয়ে যাবে। রাখাল ছেলেগুলো 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। সন্তান তার মাকে মূল্য দিবে না, সন্তান তার বাবাকে মূল্য দিবে না, বড়কে শ্রদ্ধা করবে না, প্রকাশ্যে হারাম খাওয়ার অবস্থা বেড়ে যাবে। আমার নবী বলেন সেটাই হলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এইগুলো হলো কিয়ামতের ছোট ছোট আলামত। কিয়ামতের কিছু বড় বড় আলামত আছে। এর মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে আগমন করবে। 2 নম্বর হলো দাজ্জাল আসবে। 3 নম্বর হলো পাড়ায় পাড়ায় মসজিদের প্রতিযোগিতা হবে। এই মসজিদ থেকে আমার মসজিদটা সুন্দর করে বানাতে হবে, কারণ মসজিদ সুন্দর হবে, মুসল্লিদের সংখ্যা কমে যাবে। বাস্তব আছে কিনা বলেন? এই বাস্তব চিত্র আছে কিনা বলেন? পাড়ায় পাড়ায় মসজিদের প্রতিযোগিতা, এমন ভাবে মসজিদ বানাবে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। কোরআন তেলাওয়াত তারা করবে মাঝে মাঝে, কিন্তু কণ্ঠনালীর নিচে কোরআনের হাকিকতটা যাবে না। মানুষ দেখবেন আপনার আলেমের চাইতে পাবলিক আরো বেশি জানে বলে কথা বলবে, আলেমরা মূল্যহীন হয়ে যাবে। সাধারণ পাবলিক যারা শরীয়তের ফায়সালা দিবে, যেমন এখন শুরু হয়ে গেছে, তালাকের ফতোয়া আনতে গেলে আলেমদের কাছে যাওয়া লাগে না, ঘরে ঘরে বসে বসে তালাকের ফতোয়া দিয়ে দেয় সাধারণ পাবলিক। আমার নবী বলেন এটা হলো কিয়ামতের আলামত। দূরে দূরে কে আল্লাহু আকবার বলা যাবে না। যা দেখতেছেন সব কিন্তু শুরু হয়ে গেছে, সব কিন্তু চলছে। আমার আল্লাহ বলেন কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজ আসবে। হুজুর ইয়াজুজ মাজুজ কি? ইয়াজুজ মাজুজ হলো বৃহদাকার 2টা ব্যক্তি, যার কান থাকে মাথা আসমানে আর কানটা থাকে জমিনের মধ্যে। এমন বিশাল বড় ইয়াজুজ মাজুজ, এরা মানুষ ধরে ধরে খাইতো। কিন্তু বাদশাহ যুলকারনাইনের আমলে এমন ভাবে তাদেরকে প্রাচীর দিয়ে বেষ্টনী দেওয়া আছে, এখনো তারা সেই জায়গার মধ্যে বন্দী আছে। আমার নবী বলেন এরা এখন সেখানে বন্দী আছে। এরা কিন্তু মানুষ ধরে ধরে খাইতো। এই কথাগুলো আমার ছোট বাচ্চাদের শোনার দরকার আছে, অনুভূতির জন্য বলার দরকার আছে। এই ইয়াজুজ মাজুজ 2টা মানুষ ধরে ধরে খাইতো। অন্যায় অত্যাচারে বাদশাহ যুলকারনাইন ওই জায়গার ভিতরে একেবারে কাছিরে দিয়ে তখন কাছিরে গেড়ে দিল। ওরা এখনো ওই জায়গার ভিতরে আছে। ওরা প্রতিদিন রাতের বেলা সকালবেলা জিব্বা দিয়ে বিল্ডিংটার কাটতে শুরু করে, সন্ধ্যাবেলায় বিল্ডিংটা প্লেনের মতন চিকন হয়ে যায়। এবার একজন আরেকজনকে ডাক দিয়ে আর একটু বাকি আছে, এবার আরেকটা তো এখন একটু ঘুমাও, বাকিটা সকালবেলা আমরা ছেটে ছেটে ভেঙে দিব। কিন্তু দেখা গেল একজন আরেকজনকে বলার পরে রাতের বেলা তারা ঘুমিয়ে যায়, সকালে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহর ধরা হলো অনেক শক্ত, কিন্তু ইন্দিবিন টাইমে তারা ঘুমায়া যায়। ঘুম থেকে উঠে দেখে আগে যেমন দেখছে বিল্ডিংটা পরিপূর্ণ, ঘুম থেকে উঠেই দেখে এটা পরিপূর্ণ হয়ে গেছে। এইভাবে প্রতিদিন তারা বিল্ডিংটার জিব্বা দিয়া চাটতে থাকে। আরে ভাই, বিশাল বড় একটা দেয়াল, বিশাল বড় একটা বিল্ডিং, জিব্বা দিয়া যদি চাটতে শেষ করে ফেলায়, এবার হিসাব মিলায় দেখেন তারা কত ভয়ঙ্কর প্রাণী। আর জোরে বলে না ঠিক কিনা? এবার এইভাবে কিয়ামত পর্যন্ত ওরা বিল্ডিংটা দিয়া এইভাবে চাটতে থাকবে, আর বের হতে পারবে না। আমার আল্লাহর দ্বারা অনেক শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আল্লাহর সঙ্গে কৌশল করবা। এই ইয়াজুজ মাজুজ বলছিল আল্লাহরে খাইয়া ফেলাবো, নাউজুবিল্লাহ কর। এমন ভাবে তীর মারছিল, আল্লাহ ডাক দিয়ে জিবরাইল এই তীরের মাথার মধ্যে রক্ত লাগাইয়া দেয়। এই পৃথিবীর কোন প্রাণীর রক্ত তীরের মধ্যে লাগাই নাই, কোন মানুষের রক্ত তীরের মধ্যে লাগাই নাই। আল্লাহ ডাক দিয়ে যা দুনিয়ার জমিনে রক্ত নিয়ে আয়, রক্ত আইনা তীরের মাথার মধ্যে রক্তটা লাগাইয়া দেয়। এবার রক্তটা লাগাইয়া দিল, পৃথিবীর কোন মাছ কোন প্রাণী এই রক্তটা দেয় নাই, এই রক্তটা মাছ দিয়েছে। মাছ, ওই মাছের নাম ছিল রুই মাছ। যদি কোন আল্লাহু আকবার। ওই মাছের রক্তটা লাগাইয়া দেওয়ার পরে যখন তীরটা ফিরে আসছে, তখন ইয়াজুজ মাজুজকে আল্লাহরে খাইয়া ফেলাইছি, নাউজুবিল্লাহ। এরপরে আবার মানুষ সব শেষ করে
বেষ্টনী দিয়া রেখে দিয়েছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? এবার তারা ফোন দিয়েছে, আমার নবীর একটু যেহেতু বেশি হচ্ছে, আর আজকে পয়েন্টের ইতি টানবো, সবাই কিছু বাধ্যবাধকতা আছে, বেশি রকমা নয়, তবে একটা কথা বলে দিয়ে যাই, জবানটা খুলে বলু, আল্লাহ ধরা কি নরম না শক্ত? গরু যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি কথা যায় না? মুরগি যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? হাঁস যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? দুইজনে মুরগির ধরে, একজন পায়ে আর একজন গলা, একজন পায়ের গোড়ায় আর একজন মাথার গোড়ায় বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে। এখন প্রশ্ন হলো, হুজুর দুইজন না করে যদি একজন জবাই করে, জবাই হবে নি? হ্যাঁ হবে, কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করলে জবাই হালাল হয়ে যায়। মাসালা বলছি, একজন জবাই করছে, দর্শক দুইটা সিস্টেম করে জবাই করছে, এখন এটা জবাইটা শুনতে হবে কিনা? জি হবে। আল্লাহর নাম দেখলেন না, উট একজন একটা ছুরি দিয়ে দেয় নহর হলে, বাস কুরবানি হয়ে গেছে, জবাই হয়ে গেছে। শর্ত কি? একজনের নাম নিতে হবে, জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলে তিনি কে? মুরগি জবাই ছাড়া মারা গেলে খাওয়া কি? মহিষ যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? এখন মাছ যে জমিনের মধ্যে নদীতে বইরা মইরা গেছে, মাছ খাও তুমি কোন দলিল দিয়া? এটা আরেক সাবজেক্ট। ইলিশ মাছ তোলার পরে শেষ, আবার খাওয়া কম মজা না, খুব খাই নাকি? কিন্তু এগুলোর হাকিকত আছে, এইগুলোর হাকিকত আছে। ওই ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্বে বের হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ বের হওয়াটা কিয়ামতের বড় আলামত। দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হওয়াটা কিয়ামতের বড় আলামত। এখন বলবেন হুজুর দাজ্জাল কি আসার সময় হয়েছে নাকি? আমি বলবো হ্যাঁ, দাজ্জাল আসার সময় হইতেছে, কিন্তু বড় দাজ্জাল আসার আগে কিছু সেমি দাজ্জাল, মানুষ রূপী দাজ্জাল বাইরে গেছে। মানুষ রূপী দাজ্জাল আছে না নাই? আরো যদি বলা আছে না নাই? ওই মানুষ রূপী দাজ্জাল যাই এক এক সময় এক একটা ডেলিভারি দিয়ে মানুষের ঈমান নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? ওই দাজ্জাল বের হবে, ওই দাজ্জাল শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম আসবে। আমার নবী বলেন এটাগুলো কিয়ামতের বড় আলামত। কিন্তু যুবক ভাইরা আমার, কিয়ামতটা দেখেন কত বেশি কামাই। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাফারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে একটা আলামত হলো আকাশটা ছিদ্র হয়ে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এখন বলবেন হুজুর আকাশটা বিদীর্ণ হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আকাশের মধ্যে তারকা আছে না নাই? নিহারিকা, প্লুটো, উল্কাপিণ্ড, ছায়াপথ, ধূমকেতু যা কিছু আছে সব নক্ষত্র খুলে পড়ে যাবে, আকাশটা ছিদ্র হয়ে যাবে। আমার রাসূল বলেন সেটা হলো কিয়ামতের বড় আলামত। শুধুমাত্র তাই নয়, ওয়াকিদাল বিহারু ফুজিরাত। জাপান, জাপান কোন দেশের নাম বললাম? ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন জাপানের সুনামি। যেই মাত্র সার্চ দিবেন জাপানের সুনামি লেখে দেখবেন নদীর ভিতরে একটা আচমকা ঢেউ উঠে যায়, এই পানিটা অনেক উপরে উঠে যায়, বাড়িঘর লন্ডভন্ড করে দেয়, মানুষের জীবনকে চোখের পলকে সব স্তব্ধ করে দেয়। এই যুবকের দল বাংলাদেশ
বাংলাদেশের মধ্যে আইলা বলো, নার্গিস বলো, টর্নেডো বলো, যাই বলো না কেন, মহাসেন বলো, ঘূর্ণিঝড় বলো, বাংলাদেশেও এমন কিছু কিছু ভূমিকম্প ঘূর্ণিঝড় এসে গেছে, সব লন্ডভন্ড করে দিয়েছে। আমার নবী আল্লাহ বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন এই নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, আপনাদের চট্টগ্রামের নদী কর্ণফুলী, আমাদের ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী, আর কুমিল্লাতে গোমতী নদী আর মেঘনা নদী, কিন্তু সব নদীর মধ্যে ঢেউ উঠে যায়। আমার নবী বললেন এমন একটা সময় আসবে রে উম্মত, প্রত্যেকটা নদীর ভিতরে এমন একটা ঢেউ উঠে যাবে, গাছের উপরে 40 হাত পানি, বাড়ির উপরে 40 হাত পানি, এমন ভাবে একটা পানির ধাক্কা মারবে, ধাক্কা মারার সাথে সাথে সব বন্ধ করে ফেলবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুশ, এই পৃথিবীর মধ্যে যত পাথর, এই পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলো আছে, সব পাহাড়গুলো তুলার মতন করে যাবে। এখন বলবেন হুজুর পাহাড় আল্লাহ কেন বানাইছে? যেই পাহাড়ের মধ্যে জমিন করতে পারি না, যেই পাহাড়ের ভিতরে আমরা ফসল করতে পারি না, এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছেন? শুনে যাও, আমার কাছে শুনে যাও। পাহাড় আল্লাহ কেন বানাইছেন আপনারা জানেননি? পাহাড় বানাইছে দুনিয়ার জমিনে টিনের ঘর বানতে গেলে যেমন করে কাঠের মধ্যে স্ট্রোক মারে আর তিনটা লড়ে না, বাতাসে উড়াই নিতে পারে না, ঠিক আমার আল্লাহ এই জমিনটারে পাথর দিয়ে পেরেক মারছে। ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলোরে দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে, এই জমিনটা নড়াচড়া করে না। আমার আল্লাহ বলেন এমন একটা সময় আসবে, এই পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতন উড়ে যাবে, যেই মাত্র উড়ে যাবে, টিনের ঘরের চাল থেকে স্ক্রু যদি খুলে পড়ে যায়, তিনটা বাতাসে উড়াইয়া নিয়ে যায়। ঠিক এমন ভাবে, আমি খুব গভীর কথা বলতেছি, একটু ভিতরে কথা বলতেছি, হয়তো পোলাপান এগুলো বুঝতে পারতেছে না, কি করে নয় সবচাইতে বড় কিয়ামত হলো তোমার সামনে যেদিন আজরাইল দাঁড়ায় যাবে। এটা বুঝাইতেছি, আপনাদেরকে বোঝার দরকার জানার দরকার আছে। কিছু সবাই তো মাস শুনতে আসছেন, বিষয় কিন্তু এরকম না, কিছু কিন্তু মোবাইল নিয়ে আসছে রেকর্ডিং করার জন্য। কথা কোন ঠিক না বেটি? টিভিতে উস্কানি দেয়, কি কথা কয় না কয়, নিয়ামত দেখাই দেবে না, মনে হয় কেউ স্লোগান দিত আজ থেকে 7-8 বছর আগে, আরো শুরু থাকতে স্লোগান দিত, আর এমন ভাবে দিত নি কম্বুক থেকে দিতেছে, এরপরে নামটা কই বই মনে করে মারা গেছে আসামি। আমি এটা কি গায়ের জন্য এসকেল জু আসলে আপনার কষ্ট দিচ্ছে না কেন? যে ব্যারিকেড দিচ্ছে আমরা যাওয়ার কোন রাস্তা, যাওয়ার রাস্তা ব্যাট দিয়ে দিচ্ছে, এটা সামনে কি করে আমার আজকে যাওয়া যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, বিরাট জামের আলো, নামাজ রোজা যেখানে, সুদ যেখানে, সবাই আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। আমরা কোয়াল বেরার মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না, অনেক অনেক ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না, আলহামদুলিল্লাহ। তবে কষ্ট নিয়েন না, কিন্তু আমি যে দায়িত্ব ওয়াজ করতে থেকে অসুবিধা হবে, আছেন না কি বলেন না কিন্তু
যাক আলহামদুলিল্লাহ বলেন। এই পাহাড়গুলো উড়ে গেলে জমিনটা কি করবে? শান্তি লাগে কিনা? এই পাহাড়গুলো যখন উড়ে যাবে তখন এই জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাহাড়গুলো উড়ে যাবে, লাইনটা মনে রাখবেন কিন্তু, ঠিক আছে তো? পাহাড়গুলো উড়ে গেলে জমিনটা কি হবে? কাঁপাকাঁপি শুরু হবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। এই আমার ইউটিউবাররা ভাইরাল করলে এইগুলা করো, এই কোরআন তেলাওয়াত গুলো ভাইরাল করো, যেই যেই মূল কথাগুলো বলি এইগুলা মানুষকে জানায় দেয়। এই পাহাড়গুলো যখন উড়ে যাবে তখন এই পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। যখন এই পৃথিবীটার কম্পনে কম্পিত হয়ে যাবে তখন মানুষ বলবে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনের নিচে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, সম্পদ আছে, অনেক খনিজ সম্পদ আছে। সব খনিজ সম্পদগুলো জমিন থেকে বের হয়ে যাবে। তখন মানুষ সবাই বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল? আল্লাহু আকবার। কি হইল রে, কি হইল? যখন পৃথিবীটা কাঁপা শুরু করবে কোন মা থাকবে 10 মাসের গর্ভবতী, কোন মা থাকবে 3 মাসেরই গর্ভবতী, কোন মা থাকবে 5 মাসেরই গর্ভবতী। এই পাহাড়গুলা যখন উড়ে যাবে ওই মায়ের পেট থেকে নাতি মায়েরা সন্তান ভূমিষ্ঠ হইয়া যাবে। আর 5 মাসের বাচ্চা লাগতে লাগতে ওই দুনিয়ার কম্পনের কারণে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। তোর মার জিজ্ঞাসা করবি মা ডেলিভারির সময় তোমার কেমন লাগে? মা বলবে পুত্রী যদি জানতাম সন্তান পেটে ধারণ করা এত কষ্ট, জিন্দেগি তোর পেটের মধ্যে ধরতাম না। ওই 10 মাসের বাচ্চারা না চাইতে লাইফি মায়া পেট থেকে জমিনে পড়ে যাবে। এই আমার যুবক ভাইরা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সবাই বলবে কি হইল রে, কি হইল, আল্লাহ কি হইল, কি হইল? ইন দি মিন টাইমে মায়ের পেট থেকে সন্তান কইরা গোটা রক্তের লাল হয়ে যাবে। এবার মনে করো তোমার মায়ের অবস্থাটা কেমন হবে? এই কাজের বেউরি বাবারা, ও ব্রাহ্মণ বাড়িয়ার বন্ধুরা, এ কুমিল্লার বাবারা, চট্টগ্রামের বন্ধুরা, শুই না যাও তাহিরি কাছ থেকে। আর মনে হয় আমি বেশি সামনে যাইতে পারবো না, একটু কথা বলে দেওয়া যায়। মনটা চাইবে প্রেমকারী হয়ে লালন করো, প্রেমকারী হয়ে লালন করো। চট্টগ্রামে চাকরি করো, মারে ফোন দিয়ে আজকে দোয়া লইছো নি আম্মা, একটা মাহফিল করো, দোয়া লইছো, নতুন জামা পরছো, মারে কইছো নি আম্মা নতুন জামা গায়ে লাগাইছি, তুমি আমার জন্য দোয়া করো, লইছো নি খবরটা লও নাই। যদি না বলে থাকো আমি তাহিরি কইলা দিয়া যাই। মারে ওয়াজের পরে ফোন দিয়া কইবা আম্মা মাহফিলটা বড় সুন্দর হইছে। আরে আমার মিতা গিয়াসউদ্দিন সাহেব জিজ্ঞাসা করো আপনি প্যানেল মেয়র এবং কাউন্সিলর হলেন, আপনারে যদি প্রশ্ন করি আপনি কিসের জোরে আপনি প্যানেল মেয়র হলেন, কাউন্সিলর হলেন? উনি আমার আল্লাহ তাহিরি বাইরে অন্য কোনো শক্তি দিয়ে আমি প্যানেল মেয়র হই নাই। একটা মানুষের দোয়ায় আমি এখানে এসেছি। ওই জনম দুঃখীটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? আরে মায়ের দোয়া মাহফিল নিয়ে, মায়ের দোয়া নিয়ে মাহফিল আসলে তোমাকে কাজে লাগে রে। আজকে কোতোয়ালি থানার ওসি মহোদয় জিজ্ঞাসা করো, ও ওসি মহোদয় আপনি কোতোয়ালি থানার ওসি, আপনি এখানে কোন দোয়ার কারণে এসেছেন? তিনি বলবে হুজুর আমি আমার মায়ের দোয়ার কারণে আমি এই পর্যন্ত এসেছি। ওই কঠিন মুসিবতের সময় পেট
লাথি মাইরা বের হইয়া যাইব। সবাই বলবো ওয়াকাল ইনসানু মা লাহা। কি হইল কি হইল, কাদের ঢেউতে কি হইল, নবীর মোহাম্মদের ঢেউ উঠে গেল। এই পোলাপান তোর চোখটা মলিন হলো কেন, এই ছেলেরা তোরা হঠাৎ করে স্তব্ধ হলে কেন? বুঝেছি আমার মতো বুঝি কেউ বাবা হারাইয়া এসেছো, আরেকজনের মতো বুঝি মা হারাইয়া এসেছো। ওই কিয়ামতের পূর্বে মার পেট থেকে 3 মাসের বাচ্চা টিএমসি যারা করে জিজ্ঞেস করবা, 4 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেলে জিগাইবা তোমার খালাস করার সময় কেমন লাগছে। এক হইল সন্তানটা নষ্ট হয়ে গেছে, 2 নম্বর প্রসবের সময় যে কষ্ট, এই 4 মাসের পর বাচ্চারা নষ্ট হইলে ওই মহিলাটার এমন কষ্ট হয়। জিজ্ঞাসা করলো এই পেটের ভিতরে বাচ্চা রাখা, পেটের মধ্যে তো পেটের মধ্যে যে লাইটাইছস, মার ঘুম ভাঙছস, ও যুবক মাহফিল করছো, ব্যবসা করো ভালো কথা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়। আজকের মাহফিল থেকে 2টা মানুষকে জীবনে কান্দায়ও না, একটা হলো মা আর একটা হলো বাবা, একটা হলো মা আর একটা হলো বাবা। আমার নবী কয়, আমার নবীকে কিয়ামত বড় কঠিন, বাচ্চারা পেট দিয়ে ঠাক করে পড়ে যাইব। এমন ভাবে তো প্রতিদিন প্রতি মাসে আমার বাংলাদেশে অসংখ্য কিয়ামত ঘটতেছে মহিলার জীবনে। এই কষ্টের খবরটা আমরা ব্যাখ্যা করি না। ডাক্তারকে জিজ্ঞাসা করো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেই ব্যথা হয়, এই ব্যথাটা যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি মায়ের প্রসবের সময় ব্যথা পায়। কিন্তু আমার আল্লাহ বাঁচায় রাখে বলে মা বাচ্চাটাকে। এমন অনেক মা সহ্য করতে পারে না, এই দিক দিয়ে সন্তান ভূমিষ্ঠ হইয়া কান্দে, ওই দিক দিয়ে মা কথা কয় না। অনেকে মনে করে মনে বেহুশ হইয়া গেছে, অনেকে মনে করে বেহুশ হইয়া গেছে, কিন্তু খবর নিয়ে দেখা যায় ঘন্টা চলে যায় মা কথা কয় না, 2 ঘন্টা চলে যায় মা কথা কয় না। অনেক মহিলারা ডেলিভারির মধ্যে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ ওই ডেলিভারিতে যেই মহিলাটা মারা যায়, সন্তান জন্ম দিয়া যেই মহিলাটা মারা যাইবে, তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, কেউ যদি ডেলিভারি কেসে যাইয়া মহিলাটা যদি মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আওয়াজে মানি না, জবান খুলে বলো না সুবহানাল্লাহ। আবার বুঝো কতটুকুন কষ্ট, কতটুকুন মর্যাদাবান হলে ওই মুহূর্তে মরণটাকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয়। এর থেকে ওয়াদা করে আজকে থেকে আমার মা এত বড় কষ্ট সহ্য করে মা দুনিয়াতে যারা বেঁচে আছে, ওই মারে বড় হয়ে জিজ্ঞাসা করছুনি আম্মা, ওই ব্রাহ্মণ বাড়ির পোলাপান চট্টগ্রামের বন্ধু একটা মার জিগাই শুনি আম্মা, তোমার পেটের মধ্যে ধরেছি, তোমাকে তোমার পেটের মধ্যে আমরা দেখেছি, তোমারে কেমন কষ্ট দিছি আমরা রে বলো না। মা বলে পুত্রী অপুত আমি তোরে কি বলবো, কারণ কি বলার আছে কি আর করার আছে, আমার বড় স্বপ্ন ছিল আমার একটা ছেলে হবে। এই ছেলের মুখের দিকে তাকাইয়া তোর মা সেকেন্ডে সবটা কথা ভুলে গেছে। আজকে বড় হওয়ার পরে তোর মা তোরে ধমক দিছে, পাশের বাড়ি সর্দার মাত্র আইনা তোর মার বিচার কাঠ করাই দাঁড় করাস, তুই যে পেটের মধ্যে থেকে হাজার হাজার লাথি মাইরা মার ঘুম ভাঙছস, তুই যে মার পেটের মধ্যে লাথি মাইরা তুই যে মার খাবারটাকে খাইরা নিছস, এই মা কোনোদিন কাহারো কাছে বিচার দেই নাই। আজকে মা তোরে ধমক দিছে, সর্দার মাতবর নিয়ে মায়ের সঙ্গে মার ভাঙ্গা ঘরের মধ্যে রাইখা, যেই বাবা তোমার মাথার গাম পায়ে ফালাইয়া ম্যাজিস্ট্রেট বানাইলো, ওই মাটারে তুমি বৃদ্ধাশ্রমে খাই রাইখা তুমি 10 তলা উপরে ঘুমাও। আল্লাহর কসম করে বলি, তোমার বিল্ডিং, তোমার টাকা, তোমার পেট ভরাবে, কিন্তু তোমার মনে শান্তি পাবে না। কথা বলেন ঠিক আছে? এই জন্য যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, ব্যবসায়ী বন্ধুরা, ওই ব্যবসা করবো ভালো কথা, মা দুয়া যদি তোমার সঙ্গে থাকে তাহলে তোমার ব্যবসায় লাভ বানাইয়া দিবেন কে? আল্লাহর হাবিব বলেন, রিদার রাব্বি
রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। আমি তাহিরি আপনাদের এলাকায় ঝগড়া বাঁধাইতে আসি নাই, আমি তাহিরি আপনাদেরকে মারামারির শিক্ষা দিতে আসি নাই। আমি তাহিরি যেই পুঁজিটা লইয়া ঘুরি, এই পুঁজিটা হলো সেটা আমার মায়ের দোয়া। আজকেও তো আমি সব মাহফিলে একটা ঘটনা বলি। আজকে রওনা দিছি, আমার আম্মা বলছে তোর মাহফিলটা হবে কিনা, আমি বলছি হ্যাঁ হবে, আমি বলছি হ্যাঁ হবে। এই কথা বলার পরে পাঞ্জাবিটা পড়লাম, পড়ার গতকাল ঢাকা মিরপুরে মাহফিল কইরা মাহফিলটা হবে না এই মনে আমি আমার ব্রাহ্মণবাড়িয়া চলে গেছি। ওখান থেকে রওনা দিন, আম্মা ডাক দিয়া কই তুই রওনা দিবি, রাস্তায় খাবারের সময় পাবি না, অল্প কটা খায়া যা। আমার আম্মা নিজের সিমের তরকারি দিল, কতগুলা মাছের তরকারি দিয়া কয় এইগুলো খা, চলার পথে তোর জন্য অনেক ভালো হবে। সন্তান সব মা সব সময় সন্তানের ভালোটাই কামনা করে। দেখেন হিসাব মিলিয়ে দেখেন, এক কাপ চা খাইলাম তার ঘরের ভিতরে, কিন্তু রাস্তার ভিতরে কিছু খাওয়ার সময় কিন্তু আমি ঠিকই পাই নাই। আরে বিদেশ বিরাজ্যে সন্তানদের বিপদে পড়া যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। এই জন্য মা আমার নিজের হাতে খাওয়াই দিল। বাস্তব রাস্তায় খাইতে পারি নাই, এখনো এসে খাওয়ার কোনো সময় পাই নাই। আল্লাহ বাঁচায় একটা বাজের পরে খাবো, কিন্তু মার কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে কাজে লেগে গেছে। কথা বলেন বাবা, ঠিক না বেশি না? এই জন্য এই মানুষটার খাবার খাইয়া বেরোইছি, মইরা গেল বলতাম শেষ কাউন্ডা মা খায়া, মার হাতের খায়া আমি মরে গেছি। এই জন্য তাহিরি লেখাপড়া করলো, জীবনের সেকেন্ড ক্লাস ছিল না, ক্লাস 2 থেকে 1 মাস্টার্স পর্যন্ত পড়লাম। রোল নম্বর 1 আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে নাই, অল ফার্স্ট ক্লাস পাইলাম একমাত্র মায়ের দোয়ার কারণে। এরপর আমি বলি আমার কিছু নাই, আমার এলেম নাই, কালাম নাই, যেই পাওয়ারটা আমার আছে এই পাওয়ারের নাম হলো আমার মায়ের দোয়া, মায়ের দোয়া। ভাইরা আমার বটগাছটা চলে গেছে, আমার বাবা নামক বট বৃক্ষটা চলে গেছে। দুনিয়ার গাছের ছায়া আর বাবা নামক বট বৃক্ষের ছায়া এক না। আজকে মায়ের রান্না করে খাওয়াইলো, মায়ের গর্ভে ধারণ করলো, কিন্তু আমার বাবাটা মাথার কাম পায়ে ফলাইয়া 3 বেলা খাবার খাওয়াইয়া আমার রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশনের ফি দিল, ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপের ফি দিল, আমার এসএসসি পাস করাইলো, এইচএসসি পাস করাইলো, আমার বড় একজন মস্ত বড় অফিসার বানাইলো। কিন্তু মা বাবা যখন বুড়া হয়ে যায়, অনেক পোলাপান মা বাবার পরিচয় দিতে লজ্জা লাগে। এমন অনেক অফিসার শোনা যায়, বাবা যখন অফিসে যায় সন্তান বাবারে পরিচয় দেয় না, বাবারে পাশের ঘরে নিয়ে বসায়, কিন্তু বাবারে পুরা মানুষ হিসাবে তার পরিচয় দেয় নাই। আইরে যুবক, খবরদার খবরদার, কেন কথা বলতেছি, সবাই ব্যবসায়ী, ওয়াজ শুননা কি করবা? যদি আমার ওয়াজ শোনার পরে বাড়িতে যায় আমার লাথি মারো, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। আজকের কাজের দেউরির নির্ধারিত সময় মোতাবেক কথা বলা যায়। আর মার মনে কোনোদিন কষ্ট দিও না, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। কেন জানি পৃথিবীর মধ্যে 2টা মানুষ তোমার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, এর মধ্যে একটা হলো জনম দুঃখী বাবা, আর একটা হলো জনম দুঃখিনী মা। আওয়াজ করে বলেন ঠিক না বেশি? এই জন্য আমি আজকে মসজিদে যাবো, আগামীকাল বেঁচে থাকলে আগামীকাল আমি মসজিদে যাব। যেই মেহরাবটার সামনে দাঁড়ায় আমি নামাজ পড়ি, আমার আব্বা ওই মেহরাবে দাঁড়ায় 37 বছর নামাজের খতিবের দায়িত্ব পালন করেছেন। কমিটিরা বলেছেন কত টাকা লাগবে, আব্বা বলছে টাকা লাগবে না। আমি এমন পোলার সন্তান যে 37টা বছর ইমামতি করছে, একটা টাকাও কমিটি থেকে নেই নাই। 37টা বছর খতিবের দায়িত্ব পালন করলো। ওই মেহরাবটা দেখলে আমার আব্বার কথা মনে হয়। জীবনে অনেক খুতবা দিয়েছে ওই মেহরাবে দাঁড়াইয়া, ওই মিম্বরে দাঁড়াইয়া অনেক খুতবা দিয়েছে। আজকে ওই মিম্বরটা দেখলে আমার মনটা কাঁদে, ঘরের ভিতরে বাবার লুঙ্গিটা দেখলে মনটা কাঁদে, বাবা যে খাটের মধ্যে শুইছে এই খাটটা দেখলে আমার মনটা কাঁদে, বাবা যে ঘরের মধ্যে শুইছে ওই ঘরের দরজাটা দেখলে এখনো আমার মনটা কাঁদে। কারণ কেন জানুনি? কারণ এই দরজাটা যাওয়ার পরে আব্বা আওয়াজটা পাইলে দরজাটা সবসময় খোলা রাখছে। আমি সবসময় মাহফিল থেকে যাই আর দরজাটা খুললে বাবার হাতের মধ্যে হাত বোলাইতাম। আমার আব্বার প্রায় সময় শুধু জ্বর থাকতো, জ্বর। আমি বলতাম আব্বা
জ্বর কেন বেশি থাকে চিকিৎসা করেন, আব্বা কয় ফুত হাদিস কি পরশ নাই, যার বেশি বেশি জ্বর থাকবে এটা ভালো লক্ষণ, এটা হলো ভালো লক্ষণ। আমরা দেশে জ্বর আসলে বড় তিক্ততা লাগে, আর আব্বা কয় জ্বর উঠলে বড় ভালো লক্ষণ। জিজ্ঞাসা করলাম কারণ কি, আব্বা ডাক দিয়ে কয় নবীর হাদিস কি পড়ো নাই? আমার নবী বলেছেন যারা বেশি বেশি জ্বর উঠে এই জ্বরের কারণে আমার আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য জ্বর উঠলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। লিখে রাখেন তাহিরি কথাগুলো, সব মনে রাখতে হবে না, দুই চারটা কথা যদি বাড়িতে নিয়ে কাজে লাগাইতে পারেন তাইলে মনে রাখবেন আজকের মাহফিলটা ধন্য হয়ে গেছে। ভাই গিয়াসুদ্দিন ভাই, ওই আজিজ ভাই একটু তাকায় দেখেন, সভাপতি ভাই একটু তাকায় দেখেন, সবগুলা মানুষ নীরব হয়ে গেছে। শুধু এই 10 মিনিটের ওয়াজ যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বিদেশে যাইতে গেলে টাকা লাগে, হজ করতে গেলে টাকা লাগে, ওই উমরা করতে গেলে টাকা লাগে, কিন্তু মনে রাখবা তাদের টাকা নাই, পয়সা নাই, মক্কা মদিনা যাইবা কেমনে? এই জন্যই তো আমার নবী বলেছেন কোন সন্তান যদি মায়ের চেহারা দিকে একবার নেক নজরে তাকাইবো, আমার আল্লাহ তারা আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবি। আওয়াজে বাড়ি না জোরে বল আল্লাহু আকবার। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বাড়ি চাইবেন, মনে রাখবেন আমার কথাগুলো অক্ষর অক্ষর দেখবেন মিলে যাবে। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নে, শুধু বাবা নে, শুধু বাবা। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু বাবা নে, শুধু বাবা নে, শুধু বাবা নে, শুধু বাবা নে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নে, শুধু বাবা নে, শুধু মানে, শুধু মানে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু তার মা ছেড়ে তোরা বড় কপাল ভালো, যাদের বাবা ছেড়ে বড় ভাগ্যবান। আমি তাহিরি আমার আব্বারে হারাইয়া ফালাইলাম, আর জিন্দিগিতে কত মানুষের চেহারা দেখলাম। ওই যে মুরব্বীরা বসে আছে টুপিওয়ালা, দেখেন সাদা পাঞ্জাবি, আমার আব্বা ঠিক এমন ভাবে সাদা পাঞ্জাবি গুলা পরতো। কত মানুষের চেহারা দেখি, কিন্তু আমার আব্বারে তো দেখি না। এই জন্য যুবক থাকতে বাবার সেবা করো, থাকতে মার সেবা করো। এই যুবক ভাই আব্দুল রাজ্জাক ভাইরে কইয়া দিয়া যায়, আপনার আব্বা আম্মা আছে কিনা আমি জানি না, যদি আবার আব্বা আম্মা না থাকে আপনি চাইবেন ঢাকা, কিন্তু মার কবরটার পারে যায় দাঁড়াইয়া দেবেন, আম্মা আজকে তুমি বাইচা থাকলে তোমার পায়ে ধরে ক্ষমা চাইয়া তোমার কাছে দোয়া চাই আমি মেডিকেলে যাইতাম। চোখের পানি ফালাইয়া বাবার কবরের পারে যায় দাঁড়াইবেন, মার পায়ে ধরে দাঁড়াইবেন। আরে বাবা, মায়ের হাতের পরশটা লাগলে কত শান্তি লাগে। দেখবেন যখন জ্বর ওঠে পানি দেওয়া লাগে না, মা হাতটা লাগাইলে যেন জ্বরটা ভালো হয়ে যায়। এমন মানুষটা যারা খবরে আজকে তার পুলাটা যাইবো হসপিটালে, এই মাটা বাচ্চা থাকলে কত দোয়া নামাজের মসল্লাই কইরা কর। এই আমার তাহিরি জীবন থেকে চইলা গেল, কত মানুষ দেখি তোমার মতো তো লাগে না, ও কত মানুষ দেখি তোমার মতন তো লাগে না। তুমি না কইতা, তুমি না বলতা ঘর থেকে বের হলে দোয়া করবা, দোয়া করে
যায় উঠবা, তুমি না কইতা শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, মদিনাওয়ালার দিদার হয়ে যাবে, দিদার হয়ে যাবে। কে আবার বলবো, কে বলবো? আমার আল্লাহ বলেন, ইদা তুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আকাশের মধ্যে পাহাড় উড়ে যাবে। আমার বাবারা, আমার নবী বলেন, ইসরাফিল একটা সিংহায় ফু দেওয়ার জন্য শত শত বছর পর্যন্ত অপেক্ষা করতেছে। ও বন্ধুরে, বন্ধুরে, কুল্লু মান আলাইহা ফান, ইসরাফিল যখন সিংহাটা ফু দিবে সব লন্ড ভন্ড বানায়া ফেলাইব। আমার নবী বলে, কিয়ামতটা হওয়ার সাথে সাথে সব পানি পানি। আল্লাহ যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না কাছে টেনের খোলা পান এক যেমনি দাঁড়ায় আছে এমনি দাঁড়ায় রয়েছে, যেমনি বসে আছে বসে আছে, কোনো কথা নাই। দেখেন তো সব বিলীন হয়ে যাবে। ও যুবক রে, সব বিলীন হওয়ার পরে আমার আল্লাহর হাবিব বলেন, এই কবর থেকে কেউ পানি থেকে উঠবে হাসরের মাঠে, কেউ কবর থেকে উঠবে হাসরের মাঠে, কিন্তু একটার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা ডাক দিয়ে একটা নবী গো, ন্যাংটা অবস্থায় উঠলে একজন আরেকজনের দেখলে তো লজ্জার ব্যাপার। আমার নবী বলে, আয়েশা রে, কবর থেকে কাঠটা পাকা করে আল্লাহ হাসরের মাঠে উঠাইব। সুরমার কাঠিটা যত বড় এমন পরিমাণ করে তার সূর্যটা থাকবে, তার মাথার মার যেমন করে টকটক করে সিটটা সিটটা পড়ে, ঠিক মাথার মগজগুলো সূর্যের তাপে এমন ভাবে সিটে সিটে পড়বে। আরে একজন আরেকজনের দিকে তাকাইবে তো দূরের কথা, সবার জবানের মধ্যে শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহু আকবার। পাগলা খানা আমরা সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। আশিকে রাসূল, এটা ভৈরবের আশিকে রাসূল। দুনিয়াতে যারা যত বেশি সহজ সরল, হাসর মানে তার হিসাব হবে তত সহজ সরল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুজা মানুষ দেখলে রাসূল বলছেন, কোন পাগল দেখলে কুকুরানো চুল সালা দালা করে হাঁটে, এদেরকে দেখলে মন্দ বলিও না, কারণ ম্যাক্সিমাম কুতুব হয় এই দেশে। আমরা তো ওলি আল্লাহর দরবারে যাই, ভাই ওলি আল্লাহর দরবারে গেলে দেখবেন অনেক লেঙ্গা আতর পরে থাকে, সালা সোলা পইরা পইরা থাকে। বাড়ির জমিটা বাড়ির মধ্যে যখন আসে দেখবেন সালা পইরা দাড়িগুলো এলোমেলো, চুলগুলো এলোমেলো। রাসূল বলেন, এদেরকে দেখলে ধমক দিও না, কারণ আল্লাহর কুতুব যারা হয় এদের ম্যাক্সিমাম এই সুরতে হয়। ভিক্ষুক ঘরে দরজায় আসলে ধমক দিন না, কত কাজে থাকুক না কেন তারা কিছু দিয়ে দিবেন। এবং পাগল আসলে অনেক আছে, পাগল আসলে তারা দেখে মারামারি করে ভণ্ড বলে তাদেরকে প্রতারণা, মানে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। আরে বাবা, তারা ভণ্ড তো ভণ্ড ঠিক আছে, কিন্তু এদের মধ্যে এদের শুরুতেই কিছু কিছু সাধক আছে, কিছু কিছু কুতুব আছে, এই দেশে বিসর্জন দিয়ে চলাফেরা করে। বলা তো যায় না কার ভিতরে কি আছে। কথা কথা ঠিক না বেটে? দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মুর্শিদি নামে এত
ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের দেওয়ানে, তোমার পাইবানাসি ঘুরতেছি পাগলের বেশে গো, বলো তোমার ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়া তুলে নিয়া, দেখা দিয়া তুলে নিয়া নিবাহ মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? তিনি স্বপ্নে দেখলে জানি, সব গুনাহ জড়িয়া পড়ে গো, পাগল বানাইয়া নবী, পাগল নবী আসেন সূর্যা মদিনা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার সুরে কর আল্লাহু আকবার। ভাইরে আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে সবাই আনন্দ অবস্থায় উঠবে। আমার নবী দেখবেন কিছু কিছু মানুষের পেটটা বড় বিশাল বড় ঘরের মতন। নবী আমার জিজ্ঞাসা করবে, আল্লাহ এই সমস্ত পেট গুলা কার, যাদের পেটের ভিতরে শুধুমাত্র সাপ আর সাপ। জিজ্ঞাসা করা হয়, আল্লাহ গো এরা কারা? আমার আল্লাহ বলবেন, বন্ধু হে, এরা হইল দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার ভিতরে সুদ খাইতো, সুদের টাকা লাগাইতো। এই সুদের টাকাগুলো তাদের পেটের ভিতরে সর্প বানাইয়া আমি আল্লাহ এদের পেটের ভিতরে আমি দংশন করাইতাছি। তাদের কান্নার আওয়াজে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে। জোরে জোরে কে নাউযুবিল্লাহ বলবেন না? এই আমার কাজেরটা ওই পোলাপান দরকার হয় অল্প খাইবা, শুটকির ভর্তা দিয়ে ভাত খাইবা, পুরাগালা মাছ দিয়া খাইবা, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারাম টাকা দিয়া আমার পোলাও কোরমা খাওয়ার দরকার নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলেছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি। কাজের দেউরির কাঁচা বাজারের ব্যবসায়ীদেরকে ধন্যবাদ দিয়ে যাই, তোমরা ব্যবসা করো। ব্যবসা করা হলো হালাল, সুদ খাওয়া কি হারাম? ঠিক আছে, হারাম। এই দেখো তুমি আবার কি হারাম? দাঁড়া দাঁড়া দাঁড়া, হারাম হারাম ভালো করে বলবেন না? হারাম 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 হারাম। সুদ খাওয়া কি? সুদ কি চলবে না বন্ধ হবে? আমাদের বলে চলবে না বন্ধ হবে? প্রকাশ্যে যখন বান্দা হারাম খাওয়া শুরু করেছে, তখনই আল্লাহ পাক করোনার মহামারী ডেলিভারি দিয়েছে। এই মহামারী আসছে কেন? আমাদের অন্যায় বেড়ে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক লাগে? তুমি আর একবার বলতে পারো, হ্যাঁ, এরপরে আর দিতে পারবো না। একবার মন ছেলে এখন বলো, তাহলে আর খবর দিও। এখন বলেন, সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে এখন চলবে না বন্ধ হবে? আরো চলবে না বন্ধ হবে? হবে বেঁচে থেকে কি হবে?
হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদমুক্ত সমাজটাকে। এই ঠিকটা তো বলবেন হাত কিনলা ঠিক কি হবে এই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদমুক্ত সমাজটাকে। এই না আজকের শিশু আগামী দিনে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে বোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। ইচ্ছে করলে সমাজকে বদলে দিতে পারে। নেশা মানুষের মেধা শক্তিকে বিলুপ্ত করে দেয়, নেশা মানুষের কর্মদক্ষতাকে হারিয়ে ফেলে, নেশা পারিবারিক জীবনকে ধ্বংস করে দেয়, নেশা তোমার ভবিষ্যৎ প্ল্যানিংকে দাফন করে দেয়, নেশা তোমার ভবিষ্যতের প্রত্যেকটা পদক্ষেপকে বিলীন করে দেয়। এই নেশার কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়, নেশাখোরদের কারণে সমাজের যেই কোনো কর্মকাণ্ড সম্ভব হয়। আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন আমরা নেশা করবো, নেশা করবো, মাদককে হা বলবো না বলবো। আজকে মাদককে না বলবো, মাদককে না বলবো, মাদককে। এখন আপনারা বলবো মাদক কি হা না না? আস্তে মাদক হা, আস্তে চোখ মাদক হা। আমি কি সংসদ বসেছিলাম? মাদককে না বলবো, মাদককে না বলবো, না বলবো, না বলবো। মাদক চলবে, মাদক চলবে। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ আমরা যারা বাস্তব বলে বাস্তব আমরাই করবো। এই দেশের ধর্মীয় কথাগুলো সরকারের পক্ষ থেকে যে মেসেজগুলো ধর্মীয় মাইন্ড রাখে, এই কথাগুলো তো রন্ধ্রে রন্ধ্রে আমরাই পৌঁছে দিই। সপক্ষের বক্তা মুক্তিযুদ্ধের চেতনার বক্তা। এই জন্য এই দেশ বঙ্গবন্ধুর দেশ, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো আমরা যে ওলামায়ে কেরাম যে কথাগুলো বলবো এটাকে মানবেন। তাহলে আজকে থেকে বলুন মাদক কি চলবে না বন্ধ হবে? সত্যি করে চলবে না বন্ধ হবে? আজকে বিদায় জানাই মাদক বন্ধ, মাদক কথা বলেন, মাদক ওদের ছুড়ো আমি তো দিছি না, আমি তো টেনশনে আসলাম। আল্লাহ ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ মনসুর বশর মাইজবান্ডার এমপি মুহাদ্দির হায়াত দারাজ করি, এই মানুষটার দ্বারা বহুত উপকার হচ্ছে। এই জন্য ভুল বুঝবেন না, আমার কথা রাজনীতিভাবে নিবেন না, কারণ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহুত উপকার হচ্ছে। আমাদের বহুত প্রতিবন্ধকতার ভিতরে তিনি ছায়া হয়ে দাঁড়িয়ে যান। কথা বলেন ঠিক না বেটি? হুজুরের জন্য দোয়া করবেন। দোয়া করতে গিয়ে কোনো টাকা লাগবে? দোয়া করবেন আরো সুন্নতের 20-25টা এমপি আমাদের সংসদে দাঁড়িয়ে যান। দেশ শান্তি হয়ে যাবে, দেশ শান্তি হয়ে যাবে। আপনার কয়েক লাখ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম ঐক্য পরিষদের একটা মিটিং হয়েছে, সেখানে আমি বক্তব্য দিয়েছি। এটা কিন্তু সভাপতি ছিলেন আমাদের আলহাজ সৈয়দ মনসুর বশর এমপি মহোদয়। কথা বলেন ঠিক কিনা? ফেসবুকে দেখেন না আপনারা? আরে সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করার জন্য এই সমস্ত আন্তধর্মীয় এই সেমিনারের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো কথা বলতে হবে।
হবে, আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব। আমার আমার এবাদত হবে মসজিদে, আপনি পূজা করেন গিয়ে মন্দিরে, কিন্তু আমরা কেউ তাহার ধর্ম উপাসনালয়ে কোনোদিন আঘাত করব এটা আমাকে ইসলাম পারমিশন দেয়। ইসলাম এমন একটা ধর্ম, মন্দির ভেঙে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। ঠিক কিনা বলেন? এই আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দিন দিন এগিয়ে যাচ্ছে, সেই এই আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য একদল সুযোগ সন্ধানী মানুষ আছে, উস্কানি দাতা আছে, তারা শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্য এক এক সময় এক একটা পথ খুঁজে বের করে। এই সমস্ত বীজ বাষ্পকে দাপন করতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে, স্বাধীনভাবে, অত্যন্ত আন্তরিক ভাবে আমাদের ধর্মের কথাগুলো বলতে হবে, আমাদের সামাজিক ভাবে এই সমস্ত সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলতে হবে। মাননীয় স্পিকার, যাই হোক, তোমরা আমি চিনি, তোমরা যে ফিরে বলবি, তোমরা সাহস আমি এমনি কথা বলি। এটা পুরো 1 ঘন্টা বসছি, 55 মিনিট বসে আমার বক্তাদের বক্তব্য আমি ইচ্ছা করে শুনছি। আমি বলছি না, আমি বলছি আপনাদের বক্তব্য দিতে হবে, সবাই দিতে হবে, এটা আমি একদম কমিটমেন্ট করেছি। দিতে চাইছিল না, আবার বলছিল চলে দেবো, এখন আর যায় না। যায় না, আলহামদুলিল্লাহ অসুস্থ শরীর নিয়ে বসে দিচ্ছে। তাই আমি তো ভালোবেসে কথা বলে, মনের ভাবরীতি বেশি কথা বলি, তাই বলি কেন আমার অপরাধ? আমার কি অপরাধ? এজন্য গলা ভাঙে দিচ্ছে, এর মধ্যে চার কথা কইলে কি কইলে কইতাম না, বলে দেবে কইতাম না। ঠিক আছে, তাহলে এটা বড় কথা না। আমি যা কিছু বলি সেগুলো খন্ডিত অংশগুলো কেটে নিয়ে তারা ছড়ায়। আমাকে গতকাল মিরপুর গেলাম মাহফিল করতে। এই আজিজ ভাই শোনেন, মিরপুর যখন ঢাকা মাহফিল করতে গেলাম, দেখে যে মানুষ নাকি ওদের জীবনে এত মানুষ দেখে নাই। মাহফিল করার সময় আমি যখন ওয়াজ করছি, এত লোক নাকি দেখে নাই জীবনে। ওয়ার্ড কমিশনার থেকে সবাই ছিল এবং আমাদের নিখিল ভাই যুবলীগের সভাপতি, তিনি ছিলেন আমার প্রধান অতিথি। তো তিনি এখন রাষ্ট্রীয় সফরে বাহিরে আছেন এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলর সবাই ছিলেন। তো আমি ওখানে প্রোগ্রাম করার পরে পোলা পাড়ার মনে করছিল, হুজুর আপনি জিকির করতেই হবে, জিকির করতেই হবে, জিকির করতেই হবে। তো আমি বলছি যে একটা দৃষ্টি আসতে মানে একটা কথা বলতেছি আর কি, এটা বুঝতেই হতো। পরে আমি বলছি যে ঠিক আছে, তোমরা যে বলতেছো জিকির করেন, জিকির করেন, জিকির গুলার যখন ডিজে বানাই তখন তোমরা কইতা হো উন্নত বেটা তালে তালে আবার করে না কথা কোন ঠিক না বেটি? ওই যে ইউনিয়ন কথা আছে না, নৌকা তো দূরের কথা আমার নিয়ে লাগা গেছে জিকিরের এরা এটা করেছে, নৌকো করেছে একটা ভালো কাজ একটা কফি আনছে, এবার সালাদ কম না, গ্লাস দিয়ে আনছে না, কফি খাই দিয়ে আনছে। কথা কোন ঠিক না বেটি? যা কষ্ট হচ্ছে আপনারা আর আবার আইটাম কি হলো আমি আগে গেছি মাঠটা ওখানে হইলে আমাদের যেহেতু শহরের মাফি আউটার স্টেডিয়াম লাগবে, স্টেডিয়াম সম্মানিত আউটার স্টেডিয়াম ওখানে লাগবে। কারণ আমি এইরকম খোলা স্পেসে ছাড়া, তবে আজকে আপনাদেরকে তো ধন্যবাদ দেওয়া লাগে, মানুষগুলো যেমনি কষ্ট করে দাঁড়িয়ে দিচ্ছে ঠিক এভাবে দাঁড়িয়ে দিচ্ছে। ঠিক না বেটি? একটা মাহফিল, একটা মজলিস কবুল হওয়ার জন্য মূল যে শর্ত, কবুল হওয়ার মূল লক্ষণ হলো ধৈর্য। ঠিক না বেটি? তাহলে আমরা হাসরের মাঠে উঠবো, কিন্তু আজকে থেকে ওয়াদা করেন, কি যেন বলছিলাম, মাদক তুই মোবাইলটা লয়ে হারিয়ে গেছে। আমি তো দেখি তোর কোনটা বলো কিনা, তোর মাদক মাদক একেবারে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলবেন, মাদক, ইয়াবা, বাবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি
পাশাপাশি সঙ্গীবা আল্লাহ কবুল করুন। এদিকে আমার শোনা বললে বলছেন নাকি আল্লাহকে সন্তুষ্ট করতে আজকে থেকে ওয়াদার মিলাদ নবীর মাহফিলে যুবকদের চ্যালেঞ্জ করে দেওয়া যায়, যদি আজকের এই ওয়াদাটা যদি মন থেকে করতে পারো আল্লাহ তোমার সিনাটাকে আলোকিত করে দিবে। আরেকটা ওয়াদা করো, নামাজ চলবে, নামাজ জোরে নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মহব্বত, ইবাদত, সুহবত, ভালো কথা, ন্যায্য কথা, হক কথা, উচিত কথা, ডাকাতি চলবে না। তাহলে আমরা ইবাদত করবো কার? আর ইবাদত করবো কার? মোবাইলের ফ্ল্যাশলাইটে জ্বালায় দাও, মোবাইলের ফ্ল্যাশলাইটে জ্বালায় দাও সবাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে হাতবে, ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাটে আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে হাত দাঁড়িয়ে বলো ঠিক কিনা? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাটে আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে ঠিক কিনা বলো? আজকে বলো না কাজ আছে, আজকে বলো আমার নামাজ আছে, বলো নামাজকে বলো না কাজ আছে, আজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কি মজা লাগে নাই? নামাজ চলবে কি চলবে না? নামাজ চলবে কি চলবে না? রোজা রাখতে হবে কি হবে না? নামাজ যদি কবুল করতে হয়, রোজা যদি কবুল করতে হয়, হজ যদি কবুল করতে হয়, যাকাত যদি কবুল করতে হয়, ইবাদত যদি কবুল করতে হয়, খেদমত যদি কবুল করতে হয়, রিয়াজত যদি কবুল করতে হয়, শরীয়তের দীক্ষায় তরিকতের দীক্ষায় নিজেকে যদি দীক্ষিত করে কবুল করতে হয়, আমার চট্টগ্রামের কাজের দেউল মানুষ আজকে থেকে জেনে নাও, সকল ইবাদতের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো মুস্তাফার মহব্বত। হাত তুলে বলেন ঠিক যাবে? আজকে থেকে ওয়াদা করে নাও, আজকে থেকে ওয়াদা করে নাও, এই পৃথিবীর সম্পদ আমার কাছে তুচ্ছ, এই পৃথিবীর ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, এই পজিশন আমার কাছে তুচ্ছ, তাহিরির কণ্ঠ তাহিরির কাছে তুচ্ছ, তাহিরির চেহারা তাহিরির কাছে তুচ্ছ, এই পৃথিবীর সম্পদ পদবী আমার কাছে তুচ্ছ। এই চট্টগ্রামের মানুষ আবার জেনে নাও তাহিরি কি বলতে চাই, কথাটাকে ডুব করে নাও, কথাটাকে কুট করে নাও, প্রচার করে দাও, এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ। কামলিওয়ালা নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার আল্লাহু আকবার বলেন। আমি সব ছেড়ে দিতে পারবো কিন্তু মুস্তাফাকে ছাড়তে পারবো না। আর আমি হাসরের ময়দানে কথা বলেছি, কেন তাহিরি নবী নবী করে কবরে তিনটি প্রশ্ন করা হবে, সেখানে আমার নবী, হাসরের মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেখানেও আমার নবী। হাত তুলে বলেন ঠিক কিনা? সেই
আজকে কাদির দেউরির সুন্নি মহাসম্মেলন। নাকি আর কিছু আছে? ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো মুস্তাফার মহব্বত। রাসূল বলেন শাফাআতি লিল কাবামির মিন উম্মতি, হাসরের মাঠে আমার উম্মতের জন্য যারা কবিরা গুনাহ করবে, নামাজ পড়ছে, কোরআন মতো পড়ে নাই, আমি নবীকে জানার চাইতে বেশি মহব্বত করেছে, রোজা রেখেছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীকে জানার চাইতে মহব্বত করেছে। আল্লাহ বলেছেন আন্নাবিতু আওলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো জানের চাইতে আরো নিকটে। আমরা নবীকে ভালোবেসেছি নবীকে পাওয়ার জন্য। এই জন্য রাসূল বলেন আমাকে ভালোবেসে যারা কবিরা গুনাহগার হয়ে হাসরের ময়দানে উঠে পুলসিরাতকে পাড়ি দিয়ে জাহান্নামের উপরে যেই পুলসিরাতটা থাকবে, জাহান্নামের উপরে যেই পুলসিরাত থাকবে, ওই পুলসিরাত পার হওয়ার সময় অপরাধীদের জন্য সুপারিশ করব আমি রাহমাতুল্লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? ওই নবীর জন্য মহব্বত দরকার আছে না নাই? আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, ইসহাক নবী বলবে আমি পারবো না, জাকারিয়া পয়গম্বর বলবে আমি পারবো না, ইহইয়া নবী বলবে আমি পারবো না, ঈসা নবী বলবে আমি পারবো না। তবে একটা রাস্তা দেখা দিতে পারি, সুন্নাত মান কাতারসাল্লাহ কাবলাতা মিন রুসুলিনা ওয়া লা তাকদির সুন্নাতিনা তাহদিরা আকিমিস সালাতা ফি দুলুকি শামসি ইলা গাসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল আশা আইয়া আশাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? আর এটাও যদি না বুঝো আমি সহজ ভাষায় সিনবাদ দিয়ে দেই, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া দাওয়াতার রাফিয়া ওয়া বাসহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ওয়া বাসহু মাকামান মাহমুদা। আমার নবী মাকামে মাহমুদে উম্মতের জন্য সেজদায় করে থাকবে। যেই নবী তোমার জন্য সেজদায় করে থাকবে, ওই নবীর বিরুদ্ধে দুনিয়ায় কথা বললে হাসরের মাঠে কি চামড়া থাকবে? ওসি মহোদয় কোতোয়ালি থানা, এই যে কথাটি বলছি আপনি আমার সুযোগ ফিরে দিচ্ছেন, প্রথম তো মনে করছেন তাই না করে কি যেখানে থাকেন আপনি সুখে থাকেন, আপনি শান্তিতে থাকেন। কারণ আজকে প্রশাসনকে আমি অনেক ধন্যবাদ দিতেছি। কেন করে বাবা? এই জন্য দিতেছি যে আমি অন্তত শেষ পর্যন্ত কথাগুলো ওনার এলাকায় বলার সুযোগ পাইছি। আর আপনি ওসি মহোদয় নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনি ডিসি মহোদয় নাফসি নাফসি বলে কাঁদবেন, এসপি মহোদয় নাফসি নাফসি বলে কাঁদবেন, তাহিরি নাফসি নাফসি বলে কাঁদবো, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমার নবী আপনার জন্য দাঁড়িয়েছে। আমরা হলো সেই নবীর পক্ষের ক্যানভাসা, আমরা সেই নবীর পক্ষের গোলাম। এই জন্য সবকিছু বাদ দিয়ে একটাই আসল ঘর, সেই ঘরের নাম হলো আসলে প্রশাসনকে ধন্যবাদ। আমি কি না কই আমার বলতেছে প্রতিজ্ঞা করলে আমি অনুষ্ঠান করে আর কোথায় কেমন এটা যেহেতু দেশ কেমন বাবা যেমনি আনন্দ হইতেছেন আজকে থেকে বাড়ি যেয়ে করবেন তাহির হুজুর ওয়াজ শুনে আনন্দ করে বাইতেছি। জীবনে আর দান চুটালে চলতাম কেঞ্চি গুরুলে চলতাম না। অনেক পুরাপান মাল লগে জবর করে আত্মহত্যা করে মরে যাবে, বিক্রি করে এই আত্মহত্যা করে করা কি ভালো না খারাপ? এই যুবক আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে নেশার কারণে। আজকে সন্তান মায়ের বিরুদ্ধে অস্ত্র ধরে নেশার কারণে। আরে ওই দিনও দেখেছি এক জায়গায় বাবা যখন নেশার টাকা দেয় নাই শেষ পর্যন্ত সন্তান বাবার কুবারে বাড়াইছে। এই নেশা গোটা সংসারটারে শেষ করে দেয়। আজকে থেকে বলো নেশা কি চলবে না বন্ধ হবে? বলে চলবে না বন্ধ হবে? থাকবো না। এই কথাগুলো সরকারটা লিখে রাখবেন। আমি কিন্তু সিগারেট খাই না, আমি কিন্তু পান খাই না, আমি একমাত্র 3 বেলা চাইলে যাই ভাত খাই, রুটি খাই, যাই খাই, অল্প অল্প খাবার খাই, কিন্তু আলাদা যে খাবার গুলা এগুলো আমি খাই না। এদের লিখে করে আমি শেষ হয়ে গেছি কেন? একবার কাশতে কাশতে এই মিতা শুনে আমার সাথে আমার কতই বাস অন্য কিছু কথা নাই। আর আসিস ভাই লোকের বড় ঘরে
তার সভাপতি মজুদুর দোয়া হবে একসাথে মিতারে বয়া যায় এক গাছের আমার সাথে কাশতে কাশতে আকি যে একটা বিড়িয়ে নিয়েছে কাশতে কাশতে আশা করছি হুজুর আমার লাগে দোয়া করেন বললে বেশি ভালো। আমি বললাম বাজার আপনি যেভাবে কাশতেছেন আপনি এই সুর খাওয়াটা সাইডা দিয়ে বিড়ি খাওয়া যে বিড়ি কোনো একটা স্টিমার বাজার আপনি যে কাশতেছেন আর শ্বাস যে মাইন্ড মিটার হাত ধরেছি এরপরে আমি করি বাজার আপনি যেগুলো কাশতেছেন এই বিড়িটা আপনি খায়েন না আকিস বিড়িটা খায়েন না কেমন মানে কেমন পাওয়া পাইছে মানে বুঝতেছেন মনে তো ভালো এটা বুঝতেছেন এটা সাক্ষাৎ না অর্থাৎ নেশা হলে এমন এক জিনিস নেশা এমন এক জিনিস দৈরা লাইলে সারা বড়। কিন্তু একটা কথা যখন আপনি হাতে কোরআনটা নিবেন কোরআনটা তেলাওয়াত শুরু করবেন 5 ওয়াক্ত ওযুটা করে নামাজে একদিন দাঁড়ায় যাবেন আল্লাহর কসম করে বলি এই হারাম ঘুরে যাবে না আপনার অন্তরের আল্লাহ পাকের রহমতের বাগিচা হয়ে যাবে। কথা কোন ঠিক না বেরিয়ে এই জন্য মানুষ পারে না এমন কোনো জিনিস মানুষ ইচ্ছা করে সব। তবে একটাই কথা নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না আর জোরে আছে না নাই বলবো অন্তত পক্ষে নবীর পক্ষে থাকার দরকার আছে না ইনশাআল্লাহ নবীর পক্ষে থাকবেন সব আপনি নফসি নফসি বলে একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে আমরা সবাই নবীর কাছে যাব হাসরের মাঠে দেখবে কিছু কিছু মহিলা আমার আমি ঘুরতে পাইছি তো একটু মনে মানে নাম এসে কথা বললে যাওয়ার সময় কথা বলতেছি কি জানে করছিলাম কথাটা হাসরের মাঠে কিছু কিছু মহিলাদেরকে পা গোলা গাছে বান্ধা মাথাটা নিচে দিকে তুলে রাখবে কিছু কিছু মহিলাদেরকে হ্যাঁ মাথার চুলগুলো গাছে বান্ধা পা গুলো নিচে তুলে রাখবে। নবী জিজ্ঞেস করবে আল্লাহ এই মহিলাগুলো কেডা যাদের পা গুলো গাছে বেঁধে মাথাটা নিচে তুলাই রাখা হয়েছে আর এগুলোকে যাদের পা গুলো উপর বেঁধে মাথার চুলগুলো নিচে তুলে রাখা হয়েছে। আল্লাহ ডাকবে বন্ধু এরা হলো ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া কাঁচা বলেন না মহিলাটি আয় না বহুত চালাক আমার মুখ থেকে তোমরা কাইরা নিয়ে যাও আর আমি যেই কথাগুলো বলি বারবার ভাবে সবসময় বলি কেন ওই সময় সে ঘুমের দিকে একটু কথা কই আর কি এটা কাটকে নিয়ে যাই আর কি এই সমস্ত মহিলা হলো ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তার ঘাটে বেপরদা চলতো চুল ছাইরা ছাইরা হাঁটতো। আমরা যখন মার্কেটে যাই গিয়ে যদি বলি পাঞ্জাবি আসি ওই বললি গেলে তো ওই বললি তো কমিশনে গেলে তো নাই আর পাকড় আছে আবার যখন ওই হেরা যায় কি তারপর না থাকলে তো এই যা এদিকে আসে মহিলারা দোষ না তারপর যে কিনতে গেছে এটা মহিলার দোষ এতে একটা শাড়ি কিনছে জামাই শাড়িটার দাম ওই হেরা কথা বন্ধ করে দিতে তারা দেবে তোমরা কত বেলা নামাজ পড়বো আমি এটা সহজ না খুব কঠিন এটা দেখা যাচ্ছে সহজ আছে বাথরুম করে বলে জামা মতো ভালো মানুষ হাসি কিছু কথা কই না কিন্তু এমনি একটু শাসন করি করছো আমি তো আমার কাছে চাকরি করছি 11 বছর আমার কাছে সুপার 7 বছর চাকরি ছেড়ে দিচ্ছি সরকারি ইনকেস লাগানো ছিল আমার
শাড়ি কাপড় আনে 2000 টাকা দিয়ে বউ কাছে করবো শাড়ি রাখছে 5000 টাকা মহিলাদের একটা অপারেশনে দেখবেন শাড়ি আপনি যত দিয়ে আনেন পাশের বাড়ি আর একটা মহিলা দেখাইব শাড়ি কত রাখছে কি খুশি কত রাখছে 5000 টাকা তো কিটা লোক 5000 টাকা আমরা এটা 2000 টাকা এই যে একটা পাশের বাড়ির মহিলা কথাটা কয়ে গেছি দামা এই দেখতেছে তাহলে না লাভ হয়ে গেছে কি শাড়িটার পায়ে তো খুশি ছিল না শাড়িটা কত দাম ছিল 5000 টাকা দিয়ে না 5000 টাকা দাম ছিল কিন্তু 2000 টাকা কইতো না এইবারের মহিলা করে গেছে এই যে একটা সমস্যা না লাস্টে জামাই বড় বড় দ্বন্দ্ব লাগে লাস্টে জামাই বাদ দিয়ে ঠিক আছে তোমারটা তুমি কিনো আর আমারটা আমি কিনো ঠিক আছে দেখেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ কইছে তুমি পুরুষ হইলা নারীর পরিচালক তখন তুমি কি করছো রাত্রেবেলা একটার করে দুই আইয়া সকালবেলা 10টার মতো মিথ্যা বলে দাও আর ভাড়া বউরে করে দাও বালিশের নিচে 200 টাকা আছে মাস করে এই জন্য হেয়ার বিচার কথা ঠিক না বেটি এই জন্য হেয়ার বিচার যা করিব আর নিজালো কাওয়ামুন আলান নিসা পুরুষ হলো নারীর পরিচালক আল্লাহ দিছে চাবি তোমার হাতে তুমি দিয়ে দিছো তোমার বউর হাতে তোমার বউ কাছে দায়িত্ব হইয়া বাজারে গেল বেপরদা চললো যদি পর্দা না থাকে তুমি না আসামি হয়ে যাবে কথা ঠিক না বেটি প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে ওইখানে আমি ইসলাম ছাড়া বন্ধ করছি আমার মনে চালু করে চালু মা আমি তোমার শত্রু না আমি কিন্তু মার ওয়াজ করছি প্রথম আমার কথা হলো তুমি যে টাইমটা স্টার জলসা জি বাংলা স্টার ক্লাস দেখবা ঠিক এই টাইমটা যদি তুমি কোরআন তেলাওয়াত করো তোমার পেটের সন্তানটা বাইজিদ বুস্তামির মতন সুলতানুল আরিফিন এটা তোমার বাবার জন্য বলছি তোমার বাবার জন্য ঠিক আছে এই জন্য আজকে থেকে পুরুষ যারা আছি পুরুষ নারীদের সাথে ইনসাফ ভিত্তিক ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক না বেশি আমার ভাইদেরকে বলবো বাবাদেরকে বলবো তোমাদেরকে মসজিদে মানাই আর মা বোনদেরকে বলবো মা আপনাদেরকে ঘরের ভিতরে মানাই কথা বলেন ঠিক কিনা বলে আজকে থেকে নামাজ যেমন ফরজ পর্দাও তেমন কথা বলেন পর্দাও তেমন যদি পর্দা না করেন তাহলে বেপর্দা শাস্তি আছে না নাই রাসূল বলছেন দায়ুস কোনদিন বেহেশতে যাবে না আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে বলুন আমিন